নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। 23 মার্চ 2026 টু 29 মার্চ 2026 এই সপ্তাহে সারাটা সপ্তাহ কেমন যাবে। তার আগে বলে রাখি গো রাশি একটু সিচুয়েশনটা। এখন কিন্তু নবরাত্রি চলছে, এরপরে আমাদের বাংলা নববর্ষ চালু হচ্ছে, সেটা নেওয়ার চেষ্টা করবো আপনাদের যে প্রোগ্রাম দেওয়ার জন্য। অবশ্যই তার আগে আজকে ছোট একটু বলে রাখি গো রাশির সিচুয়েশনটা। মীন রাশিতে বিরাজমান রয়েছে শনি, সেখানে রয়েছে শুক্র এবং সূর্য, অর্থাৎ ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে। এছাড়া কুম্ভ রাশিতে রয়েছে আপনার রাহু, বুধ, মঙ্গল। মিথুন রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, আর সিংহ রাশিতে রয়েছে কেতু। এই সিচুয়েশনে মেষ টু মীন রাশির উপরে কি প্রভাব পড়বে চলুন তো একটু আলোচনা করে নিই। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক বেটার ফিল করুন, বেটার হবে। আপনার যদি বিবাহিত হন, আপনার সন্তান দ্বারা আপনার ডেভেলপ বা সন্তানের দ্বারা গুড নিউজ পাবেন। সন্তান কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করবে, সেখান দিয়ে কোনো গর্বিত হবেন এবং সন্তান আপনার যথেষ্ট সহায়তা করবে, সন্তানের দ্বারা আপনি যথেষ্ট লাভান্বিত হবেন, আপনার কথার বাধ্য থাকবে, পড়াশোনায় মন বসবে। যারা স্টুডেন্ট রয়েছেন বৃশ্চিক রাশি, তাদের পড়াশোনায় সফলতা প্রাপ্তি হবে, মনের ইচ্ছা পূরণ হবে। আপনি এখানে ভালো জায়গায় কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে পারেন, ভালো কোনো জায়গায় আপনি জয়েন করতে পারেন। এই সপ্তাহে শত্রু থেকে সাবধান। বিশ্বাসী লোকেরা এই সপ্তাহে শত্রু থেকে সাবধান। শত্রু আপনাকে পরাজিত করতে পারে, শত্রু আপনাকে চাপে রাখতে পারে। অবিবাহিত যারা রয়েছেন বৃশ্চিক রাশির লোকেরা, এই সপ্তাহে আপনাকে বিয়ের প্রস্তাব আসলেও কোনো জায়গায় বৃশ্চিক রাশির লোকেদের বাধাও কিন্তু আসবে। বিশেষ বিয়ের প্রস্তাব আসতে পারে, কিন্তু কোনো কারণে আপনার মুখের সাথে বাধা কেটেও যেতে বাধাও আসতে পারে। সেখানে আপনাকে সতর্ক থাকতে, কথা কম বলবেন, তর্ক বিতর্কে জড়াবেন না। বিয়ের কোনো সম্বন্ধ আছে, আপনি অবিবাহিত যদি হন, আপনাকে নতুন রিলেশনও আসতে পারে। অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রবল। যে মার্কেটে যে অর্থ পড়ে রয়েছে, সে অর্থ প্রাপ্তি হওয়ার জায়গা প্রবল রয়েছে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি জায়গাটা নর্মালি দেখা যাচ্ছে, অর্থ আসবে, কিন্তু আপনি যতটা এক্সপেক্ট করছেন ততটা নাও আসতে পারে। আপনার কাজের জায়গায় এই সপ্তাহে আপনার মনে ঠিকঠাকই চলবে, কিন্তু আপনাকে নিজের কন্ট্রোলে রাখতে হবে। কাজের জায়গাটায় বস আপনাকে চাপে রাখতে চাইলেও আপনি কোনো অশান্তি ঝামেলা জড়াবেন না, তর্ক বিতর্কে জড়াবেন না, বসের সাথে ভালো ব্যবহার করবেন এবং আপনার যারা আন্ডারে যারা রয়েছে বা আপনি কলিগ যারা রয়েছে, তাদের সাথে তাল মিলিয়ে চলবেন। হয়তো সম্পূর্ণ সহায়তা না পেলেও আপনাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে। যদি আপনি কোনো জনপ্রতিনিধি হন, এই সময় কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে। মিথ্যে বদনাম, মিথ্যা অপবাদ আপনার হতে পারে। আপনাকে কিন্তু এই সপ্তাহে নিজের প্রতিষ্ঠার ক্ষেত্রে সেই জায়গায় সতর্ক থাকতে হবে। তাড়াহুড়া করবেন না, কমিটমেন্ট করবেন না এবং কথাবার্তা বলাতে সতর্ক সচেতন থাকবেন। 23 তারিখ 24 তারিখ আপনার জন্য কিন্তু ভালো দিন। 23 তারিখ 24 তারিখ আপনার জন্য যথেষ্ট ভালো দিন। 25 থেকে 26 তারিখ আপনাকে একটু যথেষ্ট সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে। এটা আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই আপনাদের আমি একদম শরীর স্বাস্থ্য থেকে, প্রেম রিলেশন থেকে আরম্ভ করে আপনার সবকিছুই বললাম। অবশ্যই ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যেটা আপনার বারবার আমাকে বলছেন, দাদা এই যে নবরাত্রি চলছে, আপনি এই সময় যে কোনো তন্ত্রমন্ত্র আমাদের কিছু কাজ, আমি বলছি তন্ত্রমন্ত্রের কাজ নবরাত্রিতে অবশ্যই ভালো হয়। যেটা আমাদের আশ্বিন মাসের নবরাত্রি, সেটাও আমরা কাজ করি। চৈত্র মাসের নবরাত্রি, সেটা তো যারা তন্ত্রমন্ত্রের কাজ করেন তারা সবসময় করে। এছাড়া আদার্স যে দিনগুলো আছে 365 দিন, সেই দিনগুলো সবকটাই বিশেষ বিশেষ কিছু দিন আছে। তাছাড়া সবসময় আমাদের কিছু কিছু দিনক্ষণ থাকে, সেই সময় কাজ করাই যায়। আপনাদেরও বলি, যারা আমার আজকে নতুন ভিউয়ার্স, যারা আমার সম্বন্ধে এখনো সেইভাবে আপনাদের ধ্যান ধারণা আসেনি, দীর্ঘদিন আপনাদের এই প্রোগ্রাম আমি এই সোশ্যাল মিডিয়ায় প্রচার করছি। সুতরাং আপনারাও এই সময় বলুন বা পরবর্তী সময় বলুন, তন্ত্র মতে কোনো প্রতিকারের জন্য, যে কোনো প্রতিকার, খালি
মৃত ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়, মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানো খুব সম্ভব নয়, মুমূর্ষু ব্যক্তিকে বাঁচানো সম্ভব নয়। তাছাড়া মনে কোনো আইনি ঝামেলা বলুন, আপনি শত্রুর জ্বালায় জর্জরিত হয়ে যাচ্ছেন, মানসিক প্রচন্ড চাপ আপনার অর্থকেও আটকে রেখেছে, ভীষণ একটা চাপে পড়ে যাচ্ছেন, লোকে আপনার সাথে ভীষণ কনস্পিরেসি করছে, জেলাসি করছে, মানে বস সাথে সুসম্পর্ক তৈরি হচ্ছে না, বারে বারে চাকরিটা চলে যাচ্ছে বা হতে হতে মুখের সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, এই যে কাজগুলো ক্রিটিক্যাল কাজগুলো, বা স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং এর অভাব, বা বিয়ের একটা জায়গাটা আটকে যাচ্ছে, কেউ আপনার বেঁধে রেখেছে, সম্পত্তি দিক দিয়ে প্রবলেম, এই জিনিসগুলো আপনি অবশ্যই তন্ত্রমতে রেক্টিফিকেশন করার কিন্তু বিরাট সুযোগ আপনি আমার থেকে নিতেই পারেন। সুতরাং তার জন্য কি করতে হবে, কেন এগুলো সবই গুপ্তবিদ্যা, গুহ্যবিদ্যা, এই তন্ত্র নিয়ে আলোচনা করতে চাই না, আপনাদের রিকোয়েস্ট নিয়ে আলোচনাটা বারবার করতে হয়। সুতরাং আপনারা কিন্তু অবশ্যই তন্ত্র, কেন আমি বারে বলি রক্তের মধ্যে আমার তন্ত্র, যারা আমাকে চেনেন তারা জানেন, যারা আমার পুরনো ক্লায়েন্ট তারাও জানেন কি কি কাজ বা কি কি অসাধ্য সাধন করে দিয়েছি। তন্ত্রের মানে অনেক স্টেজ রয়েছে, অনেক স্টেপ রয়েছে, এক একটা তন্ত্রের এক রকম, কখনো বুদ্ধিস্ট তন্ত্র, কখনো আপনার আমাদের মুসলিম তন্ত্র, কখনো হিন্দু তন্ত্র, কখনো আপনার জৈন তন্ত্র, বা কখনো আপনার এই কি বলবো চাইনিজ যে তন্ত্র, সব রকমের সিস্টেম কম বেশি আপনাদের আশীর্বাদ আমার রপ্ত করেছি। এবার যাকে যে ট্রিটমেন্টটা দেওয়া উচিত সেটাই আমি অ্যাপ্লাই করার চেষ্টা করি। সুতরাং রোগ অনুযায়ী ওষুধ অ্যাপ্লাই করা। যদি মনে হয় যোগাযোগ করবেন কোনো কারণে, দেশে বা বিদেশে যারা রয়েছেন, যে কোনো ধর্মের যে কোনো সমন্বয়ের লোকেরা অবশ্যই যোগাযোগ করতে পারেন, নির্দ্বিধায় বলছি। চেষ্টা করব, কারোর হয়তো কাজ খুব মানে তুরান্ত হয়ে যায়, আর কারোরটা একটু দেরি হলো, সে কাজটা কিন্তু সে পায়, অবশ্যই পায়। ভালো থাকবেন, নমস্কার।